প্রতি বৎসরই এখানে হয় নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। তাই নিতাই গৌরের করুণা ছাড়া বৃন্দাবন রস আস্বাদন করার অধিকার কোনো ভক্তের আসে না। আগে নিতাই, নিতাইকে ভজলে পরে নিতাই তার কোলে গৌর বসিয়ে দিয়ে চলে যায়। নিতাই গৌর হরি হরি। শ্রীমন মহাপ্রভু বললেন, ভুলেও যে একবার বলে মুই নিত্যানন্দের দাস, তথাপি জানি আমি সেটা নিতাইয়ের প্রকাশ। সেটি স্বয়ং নিতাই, যে বদন ভরে একবার বলে আমি নিতাইয়ের দাস। নিত্যানন্দ তত্ত্বটা অত সহজ নয়, বড় দুর্ভেদ্য। মাধবেন্দ্র পুরীপাদ এমন একজনকে খুঁজছিলেন যে যাকে দিয়ে বৃন্দাবনের এই মাধুর্য মণ্ডিত লীলা রস প্রেম ও ভক্তি এই জগতের মাঝে বিতরণ করা যায়। আর খুঁজতে খুঁজতে পেয়েছিলেন নিত্যানন্দকে। আর নিত্যানন্দকে এই দায়িত্ব দিয়েছিলেন, সেইখানে আছে, তাকে তুমি ঘর থেকে বার করে নিয়ে আসবে। সে ঘরে আছে, কিন্তু তাকে পথে নামাতে হবে। শচীগর্ভ সিন্ধু হরিন্দু, সে এসেছে কিন্তু ঘরে আছে, তাকে বাহিরে আনতে হবে। একটা বাড়ির ছেলেকে তাকে রাস্তায় নামানো চারটেখানিক ব্যাপার নয়। নিত্যানন্দ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, খুঁজে বেড়াচ্ছিলেন কোন ঘরে আছে। মাধবেন্দ্র পুরী যেমন তর্থিক সন্ন্যাসী ছিলেন, তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন, নিত্যানন্দ গুরুদেবের দেওয়া দায়িত্ব পালনের জন্যে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি কোন ঘরে লুকিয়ে আছেন। ঋষিকেশ, লক্ষ্মণজলা, হরিদ্বার, বৃন্দাবনের এবং সেবন ঘুরে 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 খোঁজ পেলেন আছে নবদ্বীপে। আমাকে যেতে হবে নবদ্বীপে। কিন্তু নিত্যানন্দ নবদ্বীপে আসবেন কি করে? তিনি অতিকায় তার দেহ, নিতাইয়ের মাথায় লম্বিত জট, নিতাইয়ের কান্তি, সে মাধুর্য কেউ যদি একবার দর্শন করে, সে নিতাইকে নিয়েই পাগল হয়ে যাবে। কিন্তু যাকে নিয়ে পাগল হওয়ার কথা, সে উদ্দেশ্য সাধন হবে না। নিত্যানন্দ নবদ্বীপে এলেন কখন জানেন? রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে এসে সুরধ্বনির তীর দিয়ে যেতে যেতে ধরা পড়ে গেলেন নন্দন আচার্যের কাছে। আর নন্দন আচার্যের ঘরেই নিত্যানন্দ আর গৌরীর হলো মিলন। আর সেখান থেকেই নিত্যানন্দ দায়িত্ব নিলেন, তুই আমার ছোট ভাই, তোকে আমি কলির জীবোদ্ধারণে, ভক্তির প্রচারে আমি তোকে ঘর থেকে বাহিরে নিয়ে যাব। এ দায়িত্ব নিত্যানন্দ একা কাঁধে নিয়েছিলেন। আজ নিতাই ছিল বলে আমরা এই গৌরকে পেয়ে আজ রাধা গোবিন্দ লীলা রস আস্বাদন করতে পেরেছি। বলো প্রেম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ কি জয়।
দয়াল নিতাই। আহা, গৌর যদি দয়া নাও করে, নিতাই দয়া করবে। ওরে কলিরজি, ওই ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম রে, এটা বলতেও যদি তোদের কষ্ট হয়, তা আমি দায়িত্ব নিয়ে বলছি, তোরা আমার সাথে সাথে বলবি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমার গৌরকে পেলেই তোরা রাধা কৃষ্ণ পেয়ে যাবি রে। তাই আমার কথা শোন, আমি পাগলা নিতাই। নিতাই চরিত্র, চৈতন্য চরিত্র বোঝা যায়, কিন্তু নিতাই চরিত্র বোঝা বড় দায়। চৈতন্য চরিত বোঝা যায়, কিন্তু নিত্যানন্দ চরিত বোঝা বড় দায়। যাকে মা বাবা ভিক্ষা স্বরূপ সন্ন্যাসীর হাতে তুলে দিয়েছিলেন, এ জগতের কোন মা বাবা আছে তার ছেলেকে ভিক্ষা দিয়ে দেয়? তাই সেই নিতাইয়ের করুণা। আহা, নরোত্তম ঠাকুর নিতাইকে নিয়ে পদ রচনা করে বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়াই জগৎ জুড়ায়, নিশ্চয়ই তিনি নিতাই চাঁদের চরণ দুখানি। তার সান্নিধ্যে তিনি ছিলেন বলেই তিনি লিখতে পেরেছেন। যার ছায়াতে জগৎ জুড়া, একা আমি না, তুমি না। হেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি। কতখানি শব্দ বলছে, যেমন তেমন করে ধরলে হবে না, একবারে চেপে শক্ত করে ধরতে হবে। দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিতাই না বলিলি মুখে, বলিলি মুখে, মজিলি সংসার সুখে, সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তা, কি করিবে তা, অহংকারী মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, পাশরিয়া সেবা পশু বড় দুরাচার, বড় দুরাচার। নরোত্তম বললেন যে নিতাই মুখে না নেয়, সে পশুরও অধম, দুরাচার পশু। পশুরও আচার ভালো থাকে, পশু একটা নিয়মের মধ্যে চলে, কিন্তু নিতাই বিহীন যে জন, সে হচ্ছে দুরাচার পশু। নিতাই গৌর হরি হরি বল। তাই তো ভক্তরা আর এক ভক্তকে দেখলেই দুটো হাত জোড় করে বলে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ওই নিতাই বলে আর নিতাই কথা শুনলে পরে আমার ভিতরে যদি বিন্দুমাত্র পশুত্ব থাকে, তাও সেটা দূরীভূত হয়ে